আসসালামু আলাইকুম। সবাইকে রমণীর রান্নাঘর ব্লগে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে চালের গুঁড়ো দিয়ে সুস্বাদু চুষি পিঠা তৈরি করে ভালোভাবে শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিতে বানালে চুষি পিঠা সহজে নষ্ট হবে না এবং যখন ইচ্ছা দুধ, গুড় বা নারকেল দিয়ে রান্না করে খেতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পানি আর লবণ দিয়েছি। আমি যতটুকু পরিমাণ বানাবো ওই হিসাবেই আমি একটু খমির করে নিলাম। আপনারা বেশি চাইলে বেশি করে বানিয়ে নিতে পারবেন। তো আমি যেহেতু অল্প পরিমাণের বানাবো, তো অল্প পরিমাণেরই বানিয়ে আপনাদের মাঝে তুলে ধরে দেখাবো। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে খমিরটা ভালোভাবে মুথে নিলাম। মুথে নেওয়া হয়ে গেলে অর্ধেকটা রেখে দিয়ে আর অর্ধেকটা আমার হাতে রেখে দিই। ভালোভাবে আমি এখন লম্বা লম্বা করে সাইজ করে নিব। আগে আমার ভিডিওটি যদি স্টেপ বাই স্টেপ দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে চুষি পিঠা কীভাবে বানালে আর কিভাবে রোদে দিলে দীর্ঘদিন থাকবে, এক কথা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। তো দেখুন বন্ধুরা আমি খুব ছোট ছোট করে নিয়ে আমি কিভাবে হাতের যে তালুটা আছে সাইডে সেটা একটু দেবে ধরলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো হয়ে আসে। হাতে কাটা সেমাই আমাদের সবারই খুবই পছন্দের। তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা অনায়াসে কীভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আসলে বুদ্ধি থাকলে অনেক কিছুই করা সম্ভব। তো আমরা কিন্তু এই পিঠাটা এভাবেই হাতের সাহায্যে হাতে ডেবে ডেবে সম্পূর্ণ পিঠাটা আমি কিন্তু বানিয়ে নিব। আর পিঠাগুলা যদি মোটা করেন বেশি তাহলে কিন্তু শুকাতে অনেকটা টাইম লাগবে। তো বেশি মোটা করা যাবে না, একটু চিকন টাইপেরই করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে একটু খালি ডেবে হাতটা করেই কিন্তু পিঠেগুলা বানিয়ে নিচ্ছি। আর যদি হাতে আটা লেগে যায় তাহলে কিন্তু আপনারা হাতে একটু আটা আটা মেখে নেবেন, তাহলে আর লেগে যাবে না। দেখুন খুব সহজেই কিন্তু আমরা বাসাতেই চুষি পিঠা বানিয়ে খেতে পারি। আমাদের বাজার থেকে আর কেনার কোনো প্রয়োজনই নেই। দেখে বুঝতে পারতেছেন কত সহজে আমরা হাতে কাটা চুষি সেমাই বানিয়ে ফেলতেছি। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার রমণীর রান্নাঘর ব্লগ চ্যানেলটির সঙ্গে থাকতে হবে। এরকম অনেক নতুন নতুন ভিডিও আছে আরও নিয়ে আসবো। তো সব ভিডিও পেতে চাইলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সবার আগে ভিডিও পেতে চাইলে নোটিফিকেশনটি কিন্তু চালু করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে চলে যাবে। দেখুন বন্ধুরা অনায়াসে কতগুলো পিঠা তৈরি করা হয়ে গেল। আমি এখন ছাদে চলে আসলাম, ছাদে দিয়ে দিলাম। এখন পিঠাগুলো আমি শুকিয়ে নিব। পিঠাগুলো কাঁচা আছে, তো এখন আমি শুকিয়ে নিব। দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু পিঠাগুলো শুকানো হয়ে গেছে। দেখুন কতটা মচমচে হয়ে গেছে শুকানো। আমরা কিন্তু এগুলা দুধের সঙ্গে অল্প অল্প করে দিয়ে যখন মন চাবে মেহমান বা যে কোনো পরবে অল্প করে দিয়ে কিন্তু আমরা অনায়াসে তৈরি করে খেতে পারি। তো এগুলা বক্স বা কন্টেনারে বা পট যেখানে দেন না কেন ভালোভাবে বন্ধ করে মুখটা রেখে দিয়ে আমরা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে, জানলে আমারও ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।